দেখো আসবে। ওই তো একটা রিক্সা। আই রিক্সা, যাবেন? হ্যাঁ যা। না যাবো না। আরে এই কি সমস্যা তোর? তুই মাত্র বললি যে যাবি, এখন বলছিস যাবি না, কি পেয়েছিস? আমি আপনার ঘরে লইয়া যাবো না। আরে কিন্তু নিবেন না কেন? আপনি তো মাত্রই বললেন আমাদেরকে নিয়ে যাবেন। আর তাছাড়া আপনি তো রিক্সা চালান, আর আপনার কাজই তো হচ্ছে যাত্রী নিয়ে যাওয়া। তাহলে আপনি যাত্রী কেন উঠাবেন না? দেখেন অত কথা কইতে ইচ্ছা করতেছে না। আমার রিক্সা আমি আপনার ঘরে লমু না, আমি যাই। মানলাম আপনার রিক্সা, কিন্তু আপনি তো যাত্রী নেবেন তাই না? আর আমরা তো আপনাকে টাকা দিব, আমরা তো ফ্রিতে আর যাচ্ছি না। আচ্ছা আপনার কত টাকা লাগবে বলুন? আমারে যদি আপনারা 5,000 টাকা দেন তাও আমি আপনার ঘরে লইয়া যাবো না, আমি যাইগা। মানে আরে থাক, বাদ দাও। উনি যাবে না বলছে, থাক না। ওনার ইচ্ছে উনি যাবে নাকি না যাবে। আমরা চলো সামনে যাই, অন্য কোনো রিক্সা পেয়ে যাবো। আসো। যাবো? আরে এসো। আচ্ছা রাজ, শোনো, আজকে না আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, আমি একদমই ভুলে গিয়েছিলাম। আমার না ক্লাসটা করা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি একটা কাজ করি, ক্লাস শেষ করে তারপর তোমার সাথে দেখা করি। হ্যাঁ শিওর, ক্লাস শেষ করো আগে। তাহলে আমি এক কাজ করি, আমি বাসায় যাই, তুমি ক্লাস শেষ করে আমাকে ফোন দাও নাকি? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ। রিক্সাওয়ালাটা কেন নিতে চাইলো না? নিশ্চয়ই কোনো কারণ আছে। রাজও ব্যাপারটা ইগনোর করলো, কিছুই বুঝতে পারছি না। ও মা, যাবেন? হ্যাঁ যাবো স্যার। ওটা আরে ওটা তো ওই লোকটা। হ্যাঁ এখন তো যাত্রী নিচ্ছে, যাই এখন গিয়ে ধর। আচ্ছা তখন আপনি আমাকে নিলেন না, অথচ আপনি ঠিকই যাত্রী উঠালেন, তাহলে আমাদের নিতে কি সমস্যা ছিল বলো? দেখেন আম্মা, আমার রিক্সা, আমার যারে মন চায় তুলমু, যারে মন চায় তুলমু না, এত কথা কইেন না তো। অবশ্যই কথা বলতে হবে। আপনি আমাদেরকে রিক্সায় তুললেন না, এখন ঠিকই আপনি যাত্রী নিয়ে যাচ্ছেন। এর পেছনে তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, আপনাকে বলতে হবে সে কারণটা কি। আপনার ঘরে আমার রিক্সায় তুলতে আমার আত্মসম্মানে লাগে। কি আত্মসম্মানে লাগে? কিন্তু আমার জানা মতে আজকের আগে তো কোনোদিন আপনার সাথে আমার দেখা হয়নি, তাহলে আমাদেরকে রিক্সায় তুলতে আপনার কেন আত্মসম্মান মধ্যে লাগবে? আপনাদের ফাফাসল রাখেন তো, আমার কাজ আছে। দেখুন, আপনি যদি আমাকে সত্যিটা না বলেন, আমি কিন্তু আপনাকে এখান থেকে এক পাও নড়তে দিব না। আপনি যে পোলাটার লগে খাড়াই আছিলেন ওইটা আমারই পোলা। কি? আপনি কি আমার সাথে মজা করছেন? রাজ কিভাবে আপনার ছেলে হয়? আর আমি যতটুকু জানি ওর বাবা দেশের বাইরে থাকে আর অনেক বড় একজন বিজনেসম্যান। আমি কোনো মজা করতেছি না আম্মা, এটা সত্য কথা। ও আমারই পোলা। তাইলে শোনেন আব্বা, তোমার এখন যা কমো একদম কান খুলে শোনা রাখো। তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা আছি। আমি না পারতাছি না, বুঝছো? এই বাসার মধ্যে তুমি সব কি করে আসো? আমার বাসায় আমার ফ্রেন্ড সার্কেল আসতে চায়, গেস্ট আসতে চায়, আমি কাউরে নিয়ে আসতে পারি না। আমার মান সম্মানে লাগে। একটা ফ্রেন্ড আসতে, একটা গেস্ট আসতে কি বলবো আমরা জানো? তুমি তোর বাপ খ্যাত কেন, এই কথা আমি শুনতে পারবো না। এর থেকে ভালো হয় তুমি তোমার মতো বাইরে চলে যাও, যেদিকে মন চায় সেদিকে যাও, যেদিকে দুই চোখ যাবো সেদিকেই যাও। অ্যাটলিস্ট আমারে মুক্তি দাও, আমি আর পারতেছি না আব্বা। রাজ, বাজান বাজান তুই এগুলা কি কইতেছস? আমি খেত গ্রাম্য মানুষ, এইটা তো আমার দোষ না রে বাপ। আমি এইভাবেই মানুষ হয়েছি, আর এখন আমার বয়স হয়েছে, সারাটা জীবন গেল তোরে মানুষ করতে। আমি পুরো বয়সে কই যাবো বাবা? প্রতিটা বাপ মায়ের স্বপ্ন তার পোলায় মানুষ হইব, তার কাছে জীবনটা কাটাইব। আমি আর কতদিন বাঁচুন বাপ? আমি আমি তোর কাছে থাইকা জীবনটা একটু হাসি আনন্দে কাটাইতে চাই বাবা। আনন্দ কম করছো জীবনে? 2 দিন পরে মইরা যাইবা, যখন কবরে যাইবা তখন আল্লাহ পার দিয়া জিগাইব জীবনে কি কি আনন্দ করছো। তোর কি উত্তর দিবা? তোর উত্তর আছে? এত আনন্দ করতে হইব না। এই সারা জীবন আনন্দ করছো না, শেষ বয়স একটু কষ্ট করো, তাহলে মরণের পরে আল্লাহ কাছে কি উত্তর দিবা? খালি আনন্দই করছো না। এত কথা আমার করার সময় নেই আব্বা।
তুমি বাসার থেকে এই মুহূর্তে বেরিয়ে যাবে, আজকের পর থেকে তোমার মুখটা আমি দেখতেছি না। এক বাসায় তোমার লগে বসবাস করা আমার কোনোভাবে সম্ভব না। তো বেরো। বাজান তুই এগুলা কি কি কস? আব্বা কথা বুঝতেছো না? আমি তোমার বলছি বাড়িতে বাইরে হয়ে যাও। ওঠো, বেরো। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে রাজ আপনার ছেলে। তার মানে রাজ আমার কাছে এত বড় একটা সত্যি লুকিয়ে গেছে। আমি যখনই ওকে ওর বাবার কথা জিজ্ঞাসা করতাম, ও বলতো যে বাবা বিজনেসের কাজে ব্যস্ত আছে, আসতে পারবে না। অথচ এদিকে আপনি ওর বাবা। আমি তো এতদিন ভাবতাম যে রাজের মতো একটা ছেলে হওয়া প্রত্যেকটা বাবার জন্য অনেক গর্বের বিষয়, কিন্তু এখন তো মনে হচ্ছে যে ওর মতো একটা কুলাঙ্গার সন্তান যে জন্ম দিয়েছে তার মতো দুর্ভাগ্য আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে চলুন। কই যাবো? যখন যাবেন তখন ঠিক বুঝতে পারবেন। এখন আপনি আমার সাথে চলুন। আসো। কি ব্যাপার, তুমি রিক্সাওয়ালাকে বাসা নিয়ে এসছো কেন? কেন, এই রিক্সাওয়ালা তোমার পরিচিত নাকি? চিনতে পারছো না তাকে? আরে চেনা মাচে না কি আছে, সে সামান্য একজন রিক্সাওয়ালা, আর তার পরিচয় এটাই। এর থেকে বড় কোনো পরিচয় তার হবেও না আর হয়ও নেই। কি, তুমি আমাকে থাপ্পড় মারলা? এই, তোমার সাহস কি করে হয় তুমি আমাকে হাত তোলা? এই থাপ্পড়টা না তোমার গালে আরো অনেক আগেই মারা উচিত ছিল। যদি আগেই মারা হতো তাহলে তুমি এরকম অমানুষ ভাবে তৈরি হতে না। তুমি কি বলছো? রিক্সাওয়ালা, তাই না? আর নিজের বাবাকে বাবা বলে পরিচয় দিতে তোমার লজ্জা লাগছে? আর তুমি তো দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলেছো, আমাকে ঠকিয়ে গেছো। আমি তোমাকে যতবারই তোমার বাবার কথা জিজ্ঞাসা করেছি, তুমি বলেছো তোমার বাবা নাকি অনেক বড় বিজনেসম্যান, সে নাকি দেশের বাইরে থাকে, এত ব্যস্ত যে সে তোমার সাথে কথাই বলতে পারে না, দেখাই করতে পারে না। আর আজকে অথচ আমি জানতে পারলাম তোমার বাবা রিক্সাওয়ালা। আর তুমি তোমার বাবাকে বাড়ি থেকে অত্যাচার করে, টর্চার করে বের করে দিয়েছো। তোমার লজ্জা করছে না? লজ্জা? লজ্জা করবে আমার? তুমি কাকে বলছো আমার বাবা? সে আমার কেমন বাবা? সে ছোটবেলা থেকে আমার কোনো শখ পূরণ করতে পেরেছে? হ্যাঁ, আমার শখ পূরণ করেছে, সেটা ছোট্টবেলায় যখন আমার কাছে শখের একটা খেলনা ছিল। আর যখন আমার শখের বয়স গিয়েছে তখন সে আবার কোনো শখ পূরণ করতে পারে না। এই যে আজকে এস্টাবলিশড আমার যোগ্যতায় হয়েছে, এটা সত্য যে সে আমাকে কিছু টাকা দিয়েছিল, ইনভেস্ট করেছিল আমার পেছনে, কিন্তু যে টাকা আমাকে দিয়েছে সেই টাকা দিয়ে একটা ছেলে কখনো এস্টাবলিশড হতে পারে না। আর পরে যখন আমি টাকা চাই তখন বলে যে টাকা নেই। আরে টাকা যেহেতু নেই, তুমি আমার কিসের বাবা হও? বাবা হয়ে প্রত্যেকটা সন্তানের প্রতি একটা দায়িত্ব থাকে, সে জাস্ট আমার প্রতি সে দায়িত্ব পালন করেছে, আমাকে মানুষ করেছে, বড় করেছে, এই পর্যন্তই। আর এটা না সব বাবা মারাই করে। সে এমন কিছু করেনি যে কারণে সে আমার কাছে স্পেশাল হবে আর আমি তাকে বাবা বলে পরিচয় দিব। গেট আপ দেখেছো? একটা গামছা পরেছে, একটা ফতুয়া পরেছে, একটা লুঙ্গি পরেছে। আর এটা কি আমার স্ট্যান্ডার্ডিটি? আমি যেখানে বসবাস করি, একটা প্রপার্টি নিয়ে বসবাস করি, এখানে অনেক মানুষজন আসে, আমার ফ্রেন্ডদেরকে বাসা দিয়ে আসতে পারতাম। আমার ফ্রেন্ড এসে বলতো আমার বাবা খ্যাত কেন? এটা কোনো উত্তর তোমার কাছে আছে? আমার কাছে কোনো উত্তর নেই। আমি যেমন স্ট্যান্ডার্ড, আমার বাবা ওর স্ট্যান্ডার্ড হলে আমি অবশ্যই পরিচয় দিতাম। আজকে আমি এস্টাবলিশড, আমার উনি না হলেও চলবে, এই জন্য পরিচয় দিই না। আর আমি কখনো তাকে বাবা হিসেবে পরিচয় দিব না। ওনার থেকে না আমার বাসার দারোয়ান এর থেকে বেশি স্মার্ট থাকে।
আমার তো ইচ্ছে করছে তোমার গালে আমি কষিয়ে আরেকটা চড় মারি। সে তোমার প্রতি কোনো দায়িত্ব পালন করেনি, তাই না? সে যদি তোমার প্রতি দায়িত্ব পালন না করতো, আজকে তুমি এই জায়গায় না এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতে না। এই যে তুমি বলো না নিজের যোগ্যতায় সবকিছু করেছো, এই যোগ্যতাটা কোত্থেকে আসছে যদি সে তোমাকে মানুষের মতো মানুষ না করতো? সেই ছোটবেলা থেকে তোমার মা মারা যাওয়ার পর থেকে সে বিয়ে পর্যন্ত করেনি তোমার কথা চিন্তা করে। সে সবসময় তোমার ভালোর কথা চিন্তা করেছে। আর তুমি কি বললে? শখ পূরণের কথা। আর যে মানুষটা নিজের শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে তোমাকে মানুষ করার পেছনে তার এতগুলো বছর দিয়ে দিয়েছে, আর তুমি বলে সে নাকি তোমার কোনো শখ আহ্লাদ পূরণ করেনি। তার সামর্থ্য যতটুকু থাকবে সে তো ততটুকুই তোমার জন্য করবে, তাই না? আর তুমি কি বললে তোমাকে প্রথমবার টাকা দিয়েছিল, তোমার তো লজ্জা থাকা উচিত। এই বয়সে এসেও তুমি তোমার বাবার কাছ থেকে হাত পেতে টাকা চাইছো কেন? তোমার তো উচিত ছিল নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়িয়ে তোমার বাবাকে সুখ দেওয়ার। সেটা তো তুমি করোইনি, বরঞ্চ যখন তুমি টাকা ইনকাম করা শুরু করেছো তখনই তুমি তোমার বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছো। তোমার মতো সন্তান না যাতে কোনো শত্রুর ঘরেও না জন্ম। আর শোনো, তোমার সাথে না আজকের পর থেকে আমি আর কোনো ধরনের সম্পর্ক রাখবো, কারণ যে মানুষ নিজের বাবার সাথে সম্পর্ক রাখে না সে আমার সাথে কি সম্পর্ক রাখবে? যে নিজের বাবাকেই সম্মান করে না সে কোনোদিন আমাকেও সম্মান করতে পারবে না। তাই তোমার সাথে আমি থাকতে চাই। আর আজকে থেকে তোমাকে তার দায়িত্ব পালন করতে হবে না, আমি তার দায়িত্ব পালন করবো। বাবা আজকে থেকে আমার সাথে থাকবে। বাবা চল। দাঁড়াও বৌমা, ওরে আমার কিছু কনের আছে। অনেক বড় বড় কথা কইলি না, আমি তোর লেগে কি করছি? আরে এই তোরা যদি জন্ম না দিতাম আজকে এই বড় লোকের ডায়লগ দিতে পারতি? তোরা যদি পড়াশোনা করে মানুষের মতো মানুষ না করতাম, নিজের প্রতিষ্ঠিত করতে পারতি? পারতি না। ওই আমার মতন গ্রামে পড়ে থাকতি, আমার মতন গা দিয়া গ্রামের গন্ধ আইতো, কথায় কথায় মাটির শব্দ আইতো। এখন আমি হয়ে গেছি নোংরা, না গেদরা, অথচ আমার টাকায় চলছস, আমি মানুষ করছি লাইগা বড় হইছস। আর এখন বাপ হয়ে গেছে পচা, বাপের ঘৃণা লাগে, মানুষের সামনে উপস্থাপন করতে পারস না। আমি তোর টাকা পয়সা চাই না, তো একটা কথা মনে রাখিস, আমি ছিলাম শিকড়। কোনো গাছ সে যদি তার শিকড় ভুইলা যায় না, গোড়াতে আলগা হইয়া যায়, ধাপাস কইরা পড়া যায়। আমি চাই না তুই পড়া যাস, কিন্তু ধর্মের কল না বাতাসে নড়ে। চলো মা। বাবা